আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? তো আজকে আপনাদের লাগি একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা ফ্রেন্ডরা মিলা হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে বের হইছি। মানে আগে থাকতে প্ল্যান করলে কোনো সময় ঘোরা হয় না। তো ওই দিন আমরা হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে গেছি। তো প্রথমে আগে ভার্সিটি থেকে ক্লাস করে আমরা বের হয়ে গেছি। তো এখান থেকে আগে আমরা লাঞ্চটা করে নিলাম। তো লাঞ্চের জন্য ছিল সেট মেনু। আর লাঞ্চের জন্য ভারী খাবার হিসেবে আমি সেট মেনুটাই প্রিফার করি। তো লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল আর ছিল একটা চিকেন কারি। যেহেতু লাঞ্চের সময় ছিল সবারই কম বেশি ক্ষুধা লাগছিল, খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম মেট্রো রেলে, কারণ আজকে আমরা যাবো উত্তরা দিয়াবাড়ি ঘুরতে। তো এখানে যাওয়ার পরে গাইস আপনাকে কি কমু মনের কষ্ট, একটা ঘন্টা দাঁড়া থাকতে থাকতে পুরো পাটা ব্যথা হয়ে গেছে। দেখেন কত ভিড়। এটা হইল বাংলাদেশ। তো ফাইনালি আমার বন্ধু 1 ঘন্টা লাইনে দাঁড়ায় এই পাসপোর্টটা নিয়েছে। তো এটা দিয়ে আমরা এখন মেট্রো রেলে যাবো। আর সবচেয়ে ভালো কথা হইলো আমরা যখন চড়ুম তখন কেউ ছিল না, দেখেন পুরা খালি। আর আমরা এখানে আড্ডা দিতেছিলাম, তো ভালোই লাগতেছিল। ফ্রেন্ডগুলোকে আড্ডা দিতে তো ভালোই লাগে, সময় কোন সময় যায় বলা যায় না। তো এখানে আমরা ওয়েট করতেছিলাম, মানে আমরা এই কয়েকজন মিলাই পুরো মেট্রো রেল মাথায় উঠে হালাইছিলাম, মানে স্টেশনটা পুরো মাথায় উঠে হালাইছিলাম, কেউ নাই। তো এখানে আপনাকে একটা সুন্দর ভিউ দেখাই, দেখেন সুন্দর দেখা যাইতেছে, মানে একেবারে পুরো একটা গ্রামের মতো লাগতেছিল, অনেক ভালোই লাগতেছিল। তো ফাইনালি যে জায়গায় যাবো আমরা ওইখান থেকে নাইম একটা রিক্সা নিচ্ছি, রিক্সা নিয়ে ওইখানে গেলাম। আর এই জায়গার এক্সাক্ট লোকেশনটা আমার মনে নাই, মানে আমার খেয়াল নাই, জায়গাটার নাম মনে নাই। ফার্স্টে অনেক ভয় পাইতেছিলাম কারণ আমরা কেউ সাঁতার পারি না, কিন্তু ওইখানে লোকটা বললো যে এখানে পানি নাকি অনেক কম, আর এখানে লাইফ জ্যাকেটও দিয়ে হইতেছিল, আর এই নৌকাগুলো নাকি সহজে ডুবে না। তো যাই হোক, তো লাইফের রিক্স লয়ে গেলাম একটা নতুন অ্যাডভেঞ্চার করতে লেগা। আমার জন্মের পরে থেকে আমি কোনো সময় বড় কোনো লঞ্চেও চড়ি নাই, আর লঞ্চে চড়ে কোনো সময় ঢাকার বাইরেও যাই নাই। মানে সবার অভিজ্ঞতা থাকে এরকম, কিন্তু আমার কোনো সময় এরকম অভিজ্ঞতা হয় নাই যে আমি লঞ্চে চড়ে ঢাকার বাইরে গেছি, কারণ ঢাকার বাইরে আমার কোনো রিলেটিভ ছিল না, এর জন্য আর যাওয়া হয় নাই। তো কথা বলতে বলতে আমি নদীর মাঝখানে পড়ছি, দেখেন কি সুন্দর ভিউ। আর এখানে আমার দুইটা ফ্রেন্ডে দেখেন, এই ডানে ঘুরাও ওরা পারে না। গাইস দেখেন দুইটা গরিব ওরা থেকে কই গেতেছে দেখ। এবার সামনে মার, এবার সামনে মার, সামনে মার, আমি সামনে মার। বাদিকে মার, খালি বাদিকে 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 পায়ে বাদিক কোন দিক? আর তুই তো উল্টাই করতেছস। তো যাই হোক, ওদের যেহেতু ফার্স্ট টাইমের জন্য ওরা এরকম করতেছিল, মানে যাইতে যাইতে একবারে নদীর কিনারে যাইতেছিল গা। তো এটা দেখে আমরা অনেক হাসাহাসি করতেছি। আর এই নদীর পানিটা এত ঠান্ডা ছিল, মানে আমি হাত ডুবাইতেছি, আমার এত ভালো লাগতেছিল। তো এখানে দেখেন যে সবাই একসাথে, সব ফ্রেন্ডরা, যেহেতু আমরা 6 জন গেছিলাম এর জন্য আমরা 3টা নৌকা নিয়েছিলাম। আমরা ওই দিন এত মজা করছি যে এক নৌকা থেকে এক ফ্রেন্ড কথা কইতাছে, আরেক নৌকা থেকে আরেক ফ্রেন্ড কথা কইতাছে। তো আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হলো এইটা। যেহেতু এটা আঙ্গো লাস্ট ইয়ার, তো আমরা চাইতেছিলাম যে একটু ঘোরাঘুরি করি, সবাই সবার একটু টাইম দিই, কারণ ফিউচারে কে কোন জায়গায় থাকে বলা যায় না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন অনেক ফ্রেন্ড আছে যে যাইতে চায় না কোনো জায়গায়, কইলে শুধু টাইম নেয়, শুধু টাইম নেয়। এর জন্য আমরা হঠাৎ করে 6 জন মিলে ঘুরতে গেছিলাম, আর হঠাৎ করে প্ল্যান করলেই কোনো জায়গায় যাওয়া হয়, এছাড়া যাওয়া হয় না। তো এখানে আমরা 3টা নৌকা একসাথে করে সেলফি তুলতেছিলাম যাওয়ার আগে। তারপর এখান থেকে নাইমা রিক্সা নিয়ে দিয়াবাড়ি বউবাজার গেলাম। মানে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে, জীবনে যে শাকসবজি না দেখছি ওগুলো এখানে যা দেখছি, মানে কত প্রকারের দেখেন আলু। আর এই সবজিটার নাম ছিল বকফুল, যেটা আমি জীবনেও দেখি নাই, ওইখানে যায় ফার্স্ট টাইম দেখলাম। তো ওইখানে ওই দাদিটা কইতাছিল এটা নাকি বোরা বানায় খায়। আর ওইখানে যা যা শাকসবজি ছিল সব ছিল নিজে গাছের। এই যে এগুলো হইলো ডুমুর, আমি জীবনে দেখি নাই। এইটা হইলো সবচেয়ে বেশি ইন্টারেস্ট, এটার নাম ছিল কামরাঙ্গা সিম, আমি জীবনেও দেখি নাই আর শুনিও নাই এরকম কোনো কিছুর নাম। তারপরে একটু সামনে যা দেখি ওইখানে পাঁচমিশালি শাক বিক্রি করতেছিল, মানে অনেক ধরনের শাক একখানে কইরা তারপরে বিক্রি করে, এগুলো নাকি খাইতে অনেক মজা। তো এরকম এক ব্যাগ ছিল 50 টাকা কইরা, আমার 2 ফ্রেন্ড নিছিল শাকগুলা, আমি নিই নাই। তো এখানে দেখেন যে হাঁসের ডিমের থেকে মুরগির ডিমের থেকে সব কিছু ছিল। আর এখানে নিজেগো গাছে তেঁতুল ছিল, মানে উনাগো গাছের থেকে পায়রা লয়েছে তেঁতুল, অনেক সুন্দর লাগতাছিল। তো দূরের থেকে আমি দেখলাম কি যেন সুন্দর করে ফুলের মতো হয়ে রয়েছে। তো আমার মনে হলো যে ওখানে যাই দেখলাম হাতে নিয়ে যে এটা একটা পেঁপে, এটার নাম নাকি পাহাড়ি পেঁপে, এটা অনেক মিষ্টি আর দেখতে অনেক সুন্দর ছিল, একেবারে ফুলের মতো। তো এখান থেকে আঙ্কেল আমাদের একটু দিল যে খায়া দেখতে যে মিষ্টি নাকি। তো আমরা দেখলাম অনেক মিষ্টি, তারপর এখান থেকে আমরা পেঁপে কিনা নিলাম। মানে ওই বাজারটা ঘুরতে ঘুরতে আমার মানে শেষই হইতেছিল না, এত ইন্টারেস্টিং জিনিস ছিল। আর এগুলার নাম কি আমি জানি না, জীবনে দেখিও না। আঙ্কেলরে জিজ্ঞাসা করতেছিলাম, তো উনি কি জানি নাম বললো, এটা আমার খেয়াল নাই, আমি জীবনের প্রথমই দেখছি। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে। ওই জায়গায় ঘোরাঘুরি করতে করতে আঙ্গো খিদা লেগে গেছিল। তো এখান থেকে আমরা গেলাম একটু নাস্তা করতে, ওইখানে ভাজা পোড়া জিনিস ভাজতা ছিল। তো এগুলা দেখলে খাইতে মন চায়। আর এগুলা ছিল আপনার ধইনা পাতার রইলো বড়া, ধইনা পাতা দিয়ে বেসন দিয়া তারপরে বানাইছে। আর এই ধইনা পাতার বড়ার সাথে সাথে আরো অনেক কিছু ছিল, দেখেন এখানে ছিল হইলো আপনার জালি কাবাব। উনারা করলো জালি কাবাব, কিন্তু আমি আপনাকে একটু পরে খাওয়া দেখাইতেছি এটা কি। আর এখানে বেগুনের চপ ছিল। আর এই সব কিছুর লগে খাওয়ার লেগে হ্যাঁ একটা টক দেয়, মানে টকটা অনেক ভালো লাগতাছিল খাইতে, টকটা আমরা খাইছি। তো এটা দেখেন প্রথমে আমি একটা ধইনা পাতার বড়া নিয়ে নিলাম, এটা প্রথমে খামু, খাওয়ার পরে আপনাকে জানাইতাছি। মানে এটা খাওয়ার পরে
পরে গরম গরম ভালোই লাগতেছিল, কিন্তু এখানে ধইনা পাতার থেকে বেশি বেসন দিয়ে বুড়া রাখছে, মানে এটা বেসনের বড়া করলে একটু ভালোই। তারপরে আমি ওইখান যায় আরো কত কিছু নিয়ে নিলাম। ওইখানে ধইনা পাতার চপটা কিন্তু আমি এখনো খাই নাই। তো ওইখানে আমি বেগুনের চপ নিয়ে নিতেছি, তারপরে ওই যে বকফুল, ওই বকফুলের চপ নিয়ে নিলাম, এখানে জালি কাবাব নিয়ে নিলাম, আলুর চপ নিয়ে নিলাম, মানে যা মন চায় তাই প্লেটের মধ্যে উঠা নিলাম আমি। মানে কি একটা অবস্থা, পরে কিন্তু খাই পারি নাই কিছু। উদ্দাই নিয়ে প্লেটটা বললাম, টাকাগুলো হইলো নষ্ট, কারণ এগুলোর মধ্যে শুধু বেসন দিয়া ভরা। দেখেন এখানে আমার ফ্রেন্ড খাইতাছে, জানি কত মজা, কিন্তু খাওয়ার পরে তারপরে আমি বুঝছি এটা কেমন। তো এখানে আমার প্লেটটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আমার নিজের কাছেও ভালো লাগে। এরকম করে সুন্দর করে সাজায় নিলে। যাই হোক, খাওয়ার মধ্যে ফিরে আহি। তো এখানে আমি প্রথম নিয়ে নিলাম বক ফুলের চপ। এই চপটা দেখে আমার খাইবার মন চাইতেছিল যে মানে এটা কেমন মজা। প্রথমে আমি টকটা দিয়া খাইলাম, খাওয়ার পরে গাইস যা বুঝলাম এটার ভিতরে কিছুই নাই, শুধু বেসন, বক ফুল কই কিছু। তারপরে জালি কাবাব খাইলাম, এখানে জালি কাবাবের জল। তো এখানে যায় টেস্ট নষ্ট করার পরে আমরা এখানে দেখলাম যে একটা মাঠা বানাইতেছে, মানে উনারা বললো এটা মাঠা, তো এটা নাকি উনারা দই দিয়া বানায়। তো এখানে যায় যদি আপনারা এই ভাজা পোড়া জিনিস ট্রাই না করে ডেজার্ট আইটেমের গুলা ট্রাই করেন, তাইলেও আপনাদের লাভ, অনেকগুলো অনেক টেস্টি ছিল। তো যাই হোক, অবশেষে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন, আমার ভিডিওটা লাইক করে দিবেন, আর ফ্রেন্ডদের সাথে কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।